অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকী মুরগি জবাই করেন। এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না। জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা। মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একাকী মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখার বিষয় হলো আপনি বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা, মুসলমান জবাই করছে কিনা, এটা হলো দেখার বিষয়। একজন মুসলমান জবাই করেছেন, বিসমিল্লাহ বলেছেন এবং সেই সাথে যতগুলো রগ কাটার কথা, মোটা যে আপনার খাদ্যনালী, এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে, আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে, এগুলো কাটা গেছে কিনা দেখা যায়। এগুলো যে কাটা যেয়ে থাকে, বিসমিল্লাহ বলে জবাই করে থাকেন, বাস তাহলে কি হয়ে গেল, সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল। এটা কি মহিলা জবাই করছে না পুরুষ জবাই করছে, ভাই বোন জবাই করছে কিনা, জবাই করার সময় ওযু ছিল কিনা, দুইজনে করলো না একজনে করলো, এগুলা কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া, খাওয়া বা না খাওয়ার সাথে, বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই। যার কারণে একাকী মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে, জায়েজ আছে। বিসমিল্লাহ বললো কিনা, রগগুলো ভালো করে কাটলো কিনা, এটা ইম্পর্টেন্ট। আপনি কোনো রকম একটা পোস্ট দিয়ে দিলে ভালো করে সবগুলো রগ কাটলো না, তাহলে জায়েজ হবে না। এখানে কণ্ঠনালী যেটা আছে, যেটা দিয়ে খাদ্যনালী যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা, সেটা কাটা গেল কিনা, তার পাশে শ্বাসনালী আছে এটা কাটা গেল কিনা, চিকন চিকন দুই পাশে দুইটা রগ আছে কাটা গেল কিনা, এটা আপনি ভালো করে দেখবেন। বাস বিসমিল্লাহ বললো কিনা, তাহলে ইনশাআল্লাহ সে মুরগি খাওয়া জায়েজ হবে। নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা। নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে, তাকে বিয়ে করাতে শরঈ দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই, শরঈ দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই, কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই, সম্ভাবনা আছে কি নেই, এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে কথা বলতে পারেন। এর বাইরে শরঈ মাসআলার কথা যদি আপনি বলেন, তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন, কারণ সে আপনার মাহরাম না, সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া জায়েজ, সেই তালিকার মানুষ না, যার কারণে এটা জায়েজ আছে। সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, এর কোনো শাস্তি আছে কিনা। ভাই, ধূমপান করা ইসলামে নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। অনেক উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, যেমন হানাফি মাযহাবের উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেন, তবে সৌদি আরবের উলামা ইকরাম এটাকে হারাম বলেছেন, নিষিদ্ধ এবং এটা গুনাহ নাজায়েজ, এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই। কেন? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। উপকার হয় না বললেই চলে, পেট ভরে না, অন্যান্য কিছু না। আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে, অথবা এনার্জি আসে, বা অন্যান্য কিছু আসে, এরকম যদি বলেন। মদ এবং জুয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি। লাভ আপনি একটু ঘুমাচ্ছেন, ভালো লাগলো, কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি। তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে, আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে, জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া, যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে, আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে, ক্যান্সারের কারণ, সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ